ওকে, আমি স্ক্রিনে চলে এসেছি, অর্থাৎ আমাদের স্লাইডে আমরা চলে এসেছি। হেডিংটা দেখতে পাচ্ছেন, স্পোকেন ইংলিশ প্র্যাকটিস, ঘরে বসে স্পোকেন ইংলিশ শেখার সহজ উপায়। সো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক যে আমাদের আজকের সম্পূর্ণ প্রসেসটি কিভাবে আমরা সাজিয়েছি, অর্থাৎ কিভাবে আমরা হাবোধক বাক্য তৈরি করব এবং কিভাবে আমরা নাবোধক বাক্য তৈরি করব। সো চলুন দেখা যাক সম্পূর্ণ প্রসেসটি। সো আশা করি এই সম্পূর্ণ প্রসেসটি যদি আপনি শুরু থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে পারেন, তাহলে সেন্টেন্স মেকিং নিয়ে আপনারা কোনো ধরনের প্রবলেম হবে না। আপনি একা একাই সেন্টেন্স মেকিং করতে পারবেন, সেন্টেন্স তৈরি করতে পারবেন, এতে কোনো সন্দেহ হবে না। চলে আসি আমরা এবার অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। সো দেখুন, এই ডান সাইডের ওয়ার্ডগুলোর সাথে বাম সাইডের ওয়ার্ডগুলোর সাথে আমরা এই যে ডান সাইডের ভার্বটি আছে যুক্ত করে দিব। সো আই ওয়ান্ট, আমি চাই, উই ওয়ান্ট, আমরা চাই, ইউ ওয়ান্ট, তুমি চাও, দে ওয়ান্ট, তারা চায়। আমার সাথে আবার বলুন, রিপিট আফটার মি। আই ওয়ান্ট, আমি চাই, উই ওয়ান্ট, আমরা চাই, ইউ ওয়ান্ট, তুমি চাও, দে ওয়ান্ট, তারা চায়। সো এই যে রেড কালার যে ওয়ার্ডগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই সাবজেক্ট কয়টা? চারটা, আই, উই, ইউ, দে। এই ওয়ার্ডগুলো যেখানেই পাবেন তাদের পরে সবসময় যে ভার্বটা নিয়ে আসবেন সেটার সাথে কখনো এস অথবা ইয়ের যুক্ত করবেন না। সো এখানে এভাবে কখনোই বলবেন না যে আই ওয়ান্টস, এটা ভুল হবে। সো এখানে সবসময় বলতে হবে আই ওয়ান্ট, উই ওয়ান্ট, ইউ ওয়ান্ট, দে ওয়ান্ট। অনুরূপভাবে এখানে ওয়ান্ট না দিয়ে আমরা যদি অন্য একটি ভার্ব দেই তাহলে কিন্তু তাও আমরা এস বা ইয়েস দিব না। যেমন এখানে যদি আমি বলতে চাই যে আমি খেলি, তাহলে কি দিব? প্লে। প্লে মানে খেলা করা। তাহলে আই প্লে, নট আই প্লেস, আমি প্লেস দিতে পারবো না। আই প্লে দিব, উই প্লে দিব, আমরা খেলি, ইউ প্লে, তোমরা খেলো, দে প্লে, তারা খেলে। সো আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে আই, উই, ইউ, দে এরপরে যে ভার্বটি নিয়ে আসবো আমরা, তখন অবশ্যই ওই ভার্বের সাথে এস বা ইএস আমরা যুক্ত করব না। ঠিক আছে, এতটুকু বুঝতে পারলেই আপনার দ্বারা সেন্টেন্স মেকিং করা সম্ভব। সো আমরা এবার নেক্সট ওয়ানে চলে যাই। দেখতে পাচ্ছেন এখানে হি, শি, ইট, রায়হান, শিলা, এখানে নাম দিয়েছি আমি। হ্যাঁ, সো হি এরপরে দেখুন আমি ওয়ান্টস দিয়েছি। কেন দিয়েছি? এই যে কয়েকটি ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ডগুলোর পরে সবসময় ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়, তাই আমি দিয়েছি। সো এখানে যদি আমরা বলতে চাই তাহলে এগুলোকে বলা হয় থার্ড পারসন। সো আমরা গ্রামাটিক্যালি যাব না, গ্রামাটিক্যালি শিখতে গেলে আপনাদের অনেক প্রবলেম সৃষ্টি হবে, তাই আমি ওই দিকে যাচ্ছি না। জাস্ট এই ওয়ার্ডগুলো মনে রাখার জন্য চেষ্টা করবেন। হি, শি, ইট আর যে কোনো ধরনের নাম, সিঙ্গেল নাম, দেখুন রায়হান, শিলা, আরও যত ধরনের নাম আছে, সেক্ষেত্রে সেগুলো যদি বোঝায় তাহলে কি করবেন? এই ভার্বের সাথে এস যুক্ত করবেন। যেমন হি ওয়ান্টস, সে চায়, শি মেয়ে অর্থে বোঝাতে শি ওয়ান্টস, সে চায়, ইট ওয়ান্টস, এটি চায় বা এহা চায়, রায়হান ওয়ান্টস, রায়হান চায়, শিলা ওয়ান্টস, শিলা চায়। সো এখানে আমরা যদি আবার এটা বলি যে হি ওয়ান্ট, তাহলে কিন্তু ভুল হবে। কেন ভুল হবে? কারণ এখানে বলেই দিয়েছি এই কয়েকটি ওয়ার্ডের পরে সবসময় ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। যেমন হি ওয়ান্টস হবে। সো শেষবার আমার সাথে রিপিট করুন, জাস্ট রিপিট আফটার মি। হি ওয়ান্টস, সে চায়, শি ওয়ান্টস, সে চায়, ইট ওয়ান্টস, এটি চায়, রায়হান ওয়ান্টস, রায়হান চায়, শিলা ওয়ান্টস, শিলা চায়। সো এখানে যদি আমরা প্লে দেই তাহলে কি হবে? হি প্লেস, এবার আর প্লে বলা যাবে না। হি প্লেস, সে খেলে, শি প্লেস, সে খেলে, ইট প্লেস, এটি খেলে, রায়হান প্লেস, রায়হান খেলে, শিলা প্লেস, শিলা খেলে। সো এটা আমরা বুঝতে পারলাম। সো এবার আমরা 3 নম্বর সারিতে চলে আসি। এখানে আমি যে কথাগুলো লিখেছি এগুলো কথার পরেও আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করব। যেমন মাই মাদার, আমার মা, আওয়ার মাদার, আমাদের মা, ইয়োর মাদার, তোমার মা, হিজ মাদার, এই যে কথাগুলো রয়েছে, হার মাদার, তার মা, দেয়ার মাদার, তাদের মা, রায়হানস মাদার, রায়হানের মা, শিলাস মাদার, শিলার মা। সো এই যে ওয়ার্ডগুলো আমি লিখেছি, এই ওয়ার্ডগুলোর পরে কিন্তু সবসময় ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। সো এখানে আমি লিখেছি মাই মাদার ওয়ান্টস, তার মানে আমার মা চায়। এখন এখানে যদি দেই যে মাই ফাদার ওয়ান্টস, তাও কিন্তু হবে। এখানে মাই এর পরে, আওয়ারের পরে, ইয়ের পরে, এখানে যে কথাটাই দেন না কেন তারপরে সবসময় ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করবেন। যেমন আমি যদি বলি মাই ফাদার, তাও ওয়ান্টস হবে। যদি বলি মাই ব্রাদার, তাও হবে। মাই ব্রাদার ওয়ান্টস, তাও হবে। সো আমরা আগে এই মাই মাদার নিয়ে আগে শিখে নেই। সো মাই মাদার ওয়ান্টস, আমার মা চায়, আওয়ার মাদার ওয়ান্টস, আমাদের মা চায়, ইয়োর মাদার ওয়ান্টস, তোমার মা চায়, হিজ মাদার ওয়ান্টস, তার মা চায়, হার মাদার ওয়ান্টস, তার মা চায়, দেয়ার মাদার, তাদের, দেয়ার মাদার ওয়ান্টস, তাদের মা চায়, রায়হানস মাদার ওয়ান্টস, রায়হানের মা চায়,
শিলাস মাদার ওয়ান্টস, শিলার মা চায়। সো আমি আবার বলছি, জাস্ট রিপিট আফটার মি, এতে করে আপনার জড়তা কেটে যাবে। আমি বারবার এই জন্য রিপিট করছি। সো মাই মাদার ওয়ান্টস, আমার মা চায়। আওয়ার মাদার ওয়ান্টস, আমাদের মা চায়। ইয়োর মাদার ওয়ান্টস, তোমার মা চায়। হিজ মাদার ওয়ান্টস, তার মা চায়। মেয়ে অর্থে বোঝাতে হার মাদার ওয়ান্টস, তার মা চায়। ডিয়ার মাদার ওয়ান্টস, তাদের মা চায়। রায়হানস মাদার ওয়ান্টস, রায়হানের মা চায়। শিলাস মাদার ওয়ান্টস, শিলার মা চায়। সো এখন বিষয়টা হচ্ছে এখানে কিন্তু ওয়ান্টসের সাথে এস বাদ দিলে কিন্তু হবে না, এগুলো ওয়ার্ডের পরে সবসময় ভার্বের সাথে এস বা এস যুক্ত হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই সারি 2 নম্বর সারি এবং 3 নম্বর সারি একই, এই কথাগুলো যেখানেই দেখবেন না কেন, এই ওয়ার্ডগুলো যেখানেই দেখবেন না কেন, যখনই এই ওয়ার্ডগুলো বলবেন তখনই এখানে যে ভার্বটা বলবেন তারপরে সেটার সাথে অবশ্যই এস বা এস যুক্ত করতে হবে, ঠিক আছে? তবে আপনার কিন্তু সেন্টেন্স মেকিং পারফেক্টলি হবে এবং সঠিকভাবে ইংরেজি আপনি বলতে পারবেন। সো এখন বিষয় হচ্ছে এখানে যে প্রথমে বলেছিলাম মায়ের পরে মাদার দিছি, এখন এখানে ফাদার দিলেও হবে, যেমন মাই ফাদার, ফাদারও দেওয়া যাবে। এখন যদি বলেন যে মাই ব্রাদার তাও হবে, এখন যদি বলেন মাই সিস্টার তাও হবে, যদি বলেন মাই আঙ্কেল তাও হবে, ইত্যাদি কথা আপনি যুক্ত করতে পারবেন। যেমন মাই আঙ্কেল ওয়ান্টস, আমার আঙ্কেল চায় বা আমার চাচা চায়। এখন যদি বলি মাই ডটার ওয়ান্টস, আমার কন্যা চায়। মাই ডটার ওয়ান্টস, আমার কন্যা চায়। এখন যদি বলি মাই ব্রাদার ওয়ান্টস, তাহলে আমার ভাই চায়। একটা বিষয় মনে রাখতে হবে, মায়ের পরে যে কথাটা লিখবেন সেটা অবশ্যই নাউন হবে, সেটা অবশ্যই একটি মাত্র নামকে বোঝাবে, সিঙ্গুলার বোঝাবে, তবে ভার্বের সাথে যুক্ত করবেন। তাহলে আমি এটাই বুঝালাম যে এই যে 2 নম্বর সারি এবং 3 নম্বর সারি এইরকম ওয়ার্ড যেখানেই দেখবেন তারপর অবশ্যই ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করবেন। সো আশা করি এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স মেকিং করা বুঝতে পেরেছেন। ওকে, নাও লেটস টক অ্যাবাউট দ্য নেগেটিভ স্টেটমেন্ট। এখন আমরা দেখব হাউ টু মেক আ নেগেটিভ সেন্টেন্স, কিভাবে না বোধক বাক্য তৈরি করা যায়। সো অনুরূপভাবে প্রথমে আমরা যেটা দেখেছিলাম, এই যে আই, উই, ইউ, দে, এই সাবজেক্টগুলা অথবা কর্তাগুলা যখন দেখবেন এই ওয়ার্ডগুলো যেখানে থাকবে তারপরে সবসময় আপনারা ব্যবহার করবেন ডু নট অথবা ডন্ট। আমি আবার বলছি, আই, উই, ইউ, দে, এই 4টি ওয়ার্ড বা শব্দ যখন আপনি পাবেন এগুলোকে সাবজেক্ট বলা হয়। এই সাবজেক্টগুলো যখনই আপনি নিয়ে আসবেন বা যখনই বলবেন তখন তারপরে সবসময় আপনি ব্যবহার করবেন ডু নট অথবা সংক্ষেপে আমরা লিখতে পারি বা বলতে পারি ডন্ট, ঠিক আছে? তবে হয়ে যাবে আপনার নেগেটিভ সেন্টেন্স। তাহলে কিভাবে আমরা বলবো এটা? আই ডু নট অথবা ডন্ট। আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না। উই ডোন্ট ওয়ান্ট, আমরা চাই না। ইউ ডোন্ট ওয়ান্ট, তুমি চাও না। দে ডোন্ট ওয়ান্ট, তারা চায় না। সো এবার আমরা আরেকবার খুব দ্রুত বলার জন্য চেষ্টা করব যাতে করে আমাদের ফ্লুয়েন্সিটা বেড়ে যায়। জাস্ট রিপিট আফটার মি প্লিজ। আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না। উই ডোন্ট ওয়ান্ট, আমরা চাই না। ইউ ডোন্ট ওয়ান্ট, তুমি চাও না। দে ডোন্ট ওয়ান্ট, তারা চায় না। এখন এখানে ওয়ান্ট বাদ দিয়ে আমরা কিন্তু প্লেও দিতে পারি, যেমন আই ডোন্ট প্লে, আমি খেলতে চাই না। উই ডোন্ট প্লে, আমরা খেলতে চাই না। ইউ ডোন্ট প্লে, তুমি খেলতে চাও না। দে ডোন্ট প্লে, তারা খেলতে চায় না, ঠিক আছে? সো শেষবারের মতো বলছি, এখানে এই 4টি ওয়ার্ড যখনই দেখবেন বা এই 4টি ওয়ার্ড যখন আপনি কথাতে নিয়ে আসবেন তখন অবশ্যই ডু নট ব্যবহার করবেন। সো এবার নেক্সট পার্টে চলে যাই। হি, শি, ইট, রায়হান, শিলা, এই যে ওয়ার্ডগুলো লিখেছি এই ওয়ার্ডগুলো যখন দেখবেন বা যখন আপনার কথার মধ্যে চলে আসবে তখন নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য আপনি ডাজ নট অথবা ডাজেন্ট কথাটা নিয়ে আসবেন, কখনো ডন্ট বলা যাবে না। সো কি বলছি, এই ওয়ার্ডগুলো যখনই দেখবেন, এই সাবজেক্টগুলো যখনই দেখবেন বা নিয়ে আসবেন কথার মধ্যে তখন সবসময় নেগেটিভ সেন্টেন্স প্রকাশ করার জন্য ডাজ নট অথবা ডাজেন্ট কথাটি ব্যবহার করবেন, এখানে ডন্ট ব্যবহার করলে হবে না। সো এখানে কিছু গ্রামাটিক্যাল বিষয় আছে, কারণ এগুলো হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো আমরা গ্রামাটিক্যালের দিকে যাব না, কারণ গ্রামাটিক্যালের দিকে গেলে আপনার ইংরেজি শিখতে প্রবলেম হবে। সো গ্রামাটিক্যাল ছাড়াই শিখবো। তবে গ্রামাটিক্যাল দিয়ে ইংরেজি শিখলে কি হয়, ইংরেজিটাকে আপনার পারফেক্ট করে তোলে। গ্রামার কখনো ইংরেজি শেখাতে পারে না, কিন্তু আপনি যে ইংরেজিটা শিখবেন বা বলবেন সেটাকে সঠিক এবং পারফেক্ট করে তুলবে, সেই জন্য আমাদের গ্রামাটিক্যাল লাগে। সো আমরা আপাতত গ্রামাটিক্যালটা দূরে রাখি। আমরা আপাতত এই ওয়ার্ডগুলো যখন আমরা দেখব, এই ওয়ার্ডগুলো জাস্ট আপনি মুখস্থ করে নেবেন। হি, শি, ইট, রায়হান, শিলা, এগুলো ওয়ার্ড দেখলে আপনি তারপরে নেগেটিভ সেন্টেন্স প্রকাশ করার জন্য ডাজ নট কথাটি বা ডাজেন্ট কথাটি নিয়ে আসবেন। যেমন হি ডাজেন্ট ওয়ান্ট, সে চায় না। শি ডাজেন্ট ওয়ান্ট, সে চায় না। ইট ডাজেন্ট ওয়ান্ট, এটি চায় না।
রায়হান ডাজেন্ট ওয়ান্ট, রায়হান চায় না। শিলা ডাজেন্ট ওয়ান্ট, শিলা চায় না। সো এখন কথা হচ্ছে মেন বিষয়, যে এখানে কিছুক্ষণ আগে শিখালেন, আপনি বলতে পারেন যে হি, শি, ইট, এই সাইটে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যে হি এর পরে ওয়ান্টস লিখেছেন, সো এখানে কেন ওয়ান্টস লিখলেন না? এখানে ডাজ নট লিখেছেন, ঠিক আছে, কিন্তু এখানে ওয়ান্টস কথাটি কেন লিখলেন না? এখানে কেন লিখলাম না? কারণ এখানে আমি এই যে এস বা ইয়েস ফর্মটা এখানে আমি নিয়ে এসেছি, এই জন্য আর পরবর্তীতে আমি এস বা ইয়েস বলতে পারবো না, ওয়ার্ডের সাথে আমরা এস বা ইয়েস রাখতে পারবো না, পরবর্তী যে ভার্বটি থাকবে। সো আমি যেহেতু ডাজ কথাটি নিয়ে এসেছি, এই জন্য পরবর্তী যে ওয়ার্ডটা থাকবে সেটার সাথেও এস বা ইয়েস ফর্ম থাকবে না, উঠে যাবে। এই জন্য কি হবে? হি ডাজেন্ট ওয়ান্ট, সে চায় না। শি অর্থাৎ মেয়ে অর্থে বোঝাতে শি ডাজেন্ট ওয়ান্ট, সে চায় না বা তিনি চায় না। ইট ডাজেন্ট ওয়ান্ট, এটি চায় না। রায়হান ডাজেন্ট ওয়ান্ট, রায়হান চায় না। শিলা ডাজেন্ট ওয়ান্ট, শিলা চায় না। সো এভাবে আমরা কিন্তু বাক্য তৈরি করবো। আমরা ভুলে বলবো না যে ডাজেন্ট ওয়ান্টস, এই কথা বলবো না, আমরা ডাজেন্ট বা ডাজ নট ওয়ান্ট বলবো, ঠিক আছে? সো আশা করি এটাও বুঝতে পেরেছেন। এবার এই থার্ড যে অংশটা আছে, পার্টটা আছে, এটা নিয়ে কথা বলা যাক। সো এই ওয়ার্ডগুলো যেখানে পাবেন, যেমন মাই মাদার, আওয়ার মাদার, ইয়োর মাদার, হিজ মাদার, হার মাদার, দেয়ার মাদার, রায়হানস মাদার, শিলাস মাদার, এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো যখনই আপনার কথার মধ্যে চলে আসবে, তারপরে সবসময় আপনি ডাজ নট অথবা ডাজেন্ট কথাটি ব্যবহার করবেন। সো অনুরূপভাবে ডাজেন্ট অথবা ডাজ নট ব্যবহার করার পরে কখনো পরবর্তী যে ভার্বটা থাকবে ওইটার সাথে এস বা ইয়েস বসবে না। আমরা আগেই বুঝে ফেলেছি যে ডাজ নট যখন ব্যবহার করব বা ডাজেন্ট কথাটি ব্যবহার করব, তারপরে আর এস বা ইয়েস হয় না, উঠিয়ে দিতে হয়। সো মাই মাদার, যেমন এইভাবে আমরা বলবো মাই মাদার ডাজেন্ট ওয়ান্ট, আমার মা চায় না। আওয়ার মাদার ডাজেন্ট ওয়ান্ট, আমাদের মা চায় না। ইয়োর মাদার ডাজেন্ট ওয়ান্ট, তোমার মা চায় না বা তোমাদের মা চায় না। হিজ মাদার ডাজেন্ট ওয়ান্ট, তার মা চায় না। হার মাদার অর্থাৎ মেয়ে অর্থে বোঝাতে হার মাদার ডাজেন্ট ওয়ান্ট, তার মা চায় না। দেয়ার মাদার ডাজেন্ট ওয়ান্ট, তাদের মা চায় না। রায়হানস মাদার ডাজেন্ট ওয়ান্ট, রায়হানের মা চায় না। শিলাস মাদার ডাজেন্ট ওয়ান্ট, শিলার মা চায় না। সো এখানে আমরা শিখতে পারলাম ডাজেন্ট কথাটি যখন ব্যবহার করব বা ডাজ নট যখন ব্যবহার করব, তখন পরবর্তী ভার্বের সাথে আর এস বা ইয়েস নিয়ে আসতে হয় না, উঠে যায়। সো এখন বিষয় হচ্ছে যে মাই মাদারের পরে কিন্তু অনুরূপভাবে আপনি যদি মাই ফাদার দেন তাও হবে, মাই ডটার দেন তাও হবে, মাই আঙ্কেল দেন তাও হবে, মাই ব্রাদার দিলেও হবে। জাস্ট এভাবে বলবেন। এবার জাস্ট রিপিট আফটার মি, আপনার জড়তাটা কেটে যাওয়ার জন্য। মাই মাদার ডাজেন্ট ওয়ান্ট বা ডাজ নট ওয়ান্ট, মাই মাদার ডাজেন্ট ওয়ান্ট, আমার মা চায় না। আওয়ার মাদার ডাজেন্ট ওয়ান্ট, আমাদের মা চায় না। ইয়োর মাদার ডাজেন্ট ওয়ান্ট, তোমার মা চায় না বা তোমাদের মা চায় না। হিজ মাদার ডাজেন্ট ওয়ান্ট, তার মা চায় না। হার মাদার ডাজেন্ট ওয়ান্ট, মেয়ে অর্থে বোঝাতে তার মা চায় না। ডিয়ার মাদার ডাজেন্ট ওয়ান্ট, তাদের মা চায় না। রায়হানস মাদার ডাজেন্ট ওয়ান্ট, রায়হানের মা চায় না। শিলাস মাদার ডাজেন্ট ওয়ান্ট, শিলার মা চায় না। এখন এখানে যদি আমি ওয়ান্ট কথাটা বাদ দিয়ে প্লে কথাটা দেই তাও কিন্তু হবে। যেমন মাই মাদার ডাজেন্ট প্লে, আমার মা খেলতে চায় না। আওয়ার মাদার ডাজেন্ট প্লে, আমার মা খেলতে চায় না। এখন এখানে যদি বলি মাই ব্রাদার ডাজেন্ট প্লে, আমার ভাই খেলতে চায় না। আওয়ার ব্রাদার ডাজেন্ট প্লে, আমাদের ভাই খেলতে চায় না। বা ইয়োর ব্রাদার ডাজেন্ট প্লে, তোমার ভাই খেলতে চায় না। সো এভাবে প্রত্যেকটি ওয়ার্ড দিয়ে এখানে ভিন্ন ভিন্ন ভার্ব দিয়ে আপনি প্র্যাকটিস করবেন, তবে কিন্তু অনেকগুলো সেন্টেন্স আপনি শিখে ফেলতে পারবেন। বাট এখানে একটি বিষয়, আমরা ইংরেজি শিখতে চাই কিন্তু প্র্যাকটিস করতে চাই না, তবে কিন্তু হবে না। ইংরেজি শিখতে চাই, আমরা প্র্যাকটিস করতে চাই না, তাহলে হবে না। আপনি ইংরেজি শিখতে চাইলে অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। সো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই কথাটা সবাই জানি, কিন্তু আসলে আমরা কাজে লাগাই না, আমরা আমাদের যে কথা বা আমরা ব্যবহার করি না। সো আজকে থেকে আপনি অবশ্যই এই যে সেন্টেন্সগুলো দেখালাম এগুলোর সাথে আরও একাধিক ভিন্ন ভিন্ন ভার্ব ইউজ করবে এবং ইউজ করে আপনি সেগুলা নিজে নিজে বাসায় প্র্যাকটিস করার জন্য চেষ্টা করবে। অবশ্যই আপনি ইংরেজি শিখতে পারবেন, শিখতে সফল হবেন। সো এই ছিল আজকের এই লেসনটি। আমরা পরবর্তী লেসনে দেখব কিভাবে আমরা কোশ্চেন্স তৈরি করতে পারি। এগুলো তো শিখলাম আমরা বিবৃতিমূলক বাক্য তৈরি করতে, এরপরে আমরা শিখব কিভাবে আমরা কোশ্চেন্স তৈরি করতে পারি, হাবোধক বাক্য দিয়ে কিভাবে প্রশ্ন তৈরি করতে হয় এবং নাবোধক বাক্য দিয়ে বা নাবোধক ওয়ার্ড দিয়ে কিভাবে আমরা প্রশ্ন তৈরি করতে পারি। পরবর্তী লেসনে আমরা এটাই শিখব। সো থ্যাংক ইউ ফর হ্যাভিং উইথ মি, টেক কেয়ার, খোদা হাফেজ।